মানুষের আত্মা খাই, আর এখন তুমি আমাকে মৃত মানুষদের আত্মা খুঁজে দিবে। জয়পুর নামের এক গ্রামে বাস করত গোপাল নামের এক লোক। কোনোভাবেই দিন চলত তার, কিন্তু কিছুদিন ধরেই তার কোনো কাজ নেই, তাই তারা ভালো করে খেতেও পারত না। কোনো কাজ না পাওয়ায় প্রতিনিয়ত তার ঘিন্নি তাকে অনেক বকাঝকা করত। সারাদিন এইভাবে বাড়িতে বসে থাকলে কি আর খাবার জুটবে? একটা কাজ কাম খোঁজার তো কোনো নাম নেই। সারাদিন শুধু ঘুমিয়ে থাকো, বসে থাকো আর ঘোরাঘুরি করো। আমাকে খাওয়াতেই পারবে না, তাহলে বাপের বাড়ি দিয়ে আসলেই তো হয়। তোমার ঘর আমি করতে পারবো না যদি রোজগার করতে না পারো। এত রাগ করতেছাও কেন? কিছুদিন একটু কষ্ট হইতেছে, কিন্তু কাজ না থাকলে কি করব? অনেক চেষ্টা করলাম তো, কিন্তু কোথাও কোনো কাজ নেই। আর লোকেরাও এখন তেমন কাজ করাই নিতে চায় না। আমি ভাবতেছি শহরে যাব, বুঝলে? শহরে গেলি বটে ভালো কোনো কাজের সন্ধান মিলবে না। দেখো, তখন অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবো। তুমি রাগ কইরো না আর। তুমি যে কি করতে পারো দেখতেছি তো। যাও এখন কাজের সন্ধান করো, খাবার নিয়ে যেন বাড়ি ফেরা হয়, আর না হলে বাড়িতে ফিরতে হবে না, এই বলে দিলাম। বইয়ের কথা শুনে গোপাল একটু মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে মৃত মানুষের শহরের আত্মা খাই, উদ্দেশ্যে। আর এখন কাজের তুমি সন্ধানে আমাকে মৃত মানুষদের গোপাল আত্মা হাঁটতে খুঁজে দিবে। হাঁটতে অনেক দূর চলে এসেছে। শহর এখনো অনেকটা দূরে, তাই সে চলতে থাকলো। কিন্তু কিছুটা দূর গিয়ে সে একটু ক্লান্ত হয়ে পড়ল, তাই বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে পড়ল। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সে বুঝতে পারেনি। সে যখন ঘুম থেকে উঠল, সে দেখল প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এটা দেখে সে দৌড়ঝোড় করে উঠল এবং সে আবারও চলতে শুরু করলো। কিছু দূর চলার পর তার সামনে হাজির হলো এক ডাইনি। ডাইনিকে দেখা মাত্রই সে ভয়ে কাঁপতে থাকে। এমন অবস্থায় ডাইনি তাকে বলল, কি রে, আমাকে দেখে ভয় পেলি নাকি? ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি তোর কোনো ক্ষতি করব না। আমি কিন্তু জানি তুই অনেক ক্ষুধার্ত, আর আমি এটাও জানি যে তুই কাজের জন্য শহরে যাচ্ছিস। কি ঠিক বলছি তো আমি? তুমি কিভাবে জানতে পারলে আমি কাজের জন্য শহরে যাইতেছি? আর তুমি তো একটা ডাইনি, তুমি যে মানুষ খাও। দয়া করে আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আমার বাড়িতে গিন্নি না খাইয়ে আসে। হ্যাঁ, আমি একটা ডাইনি, কিন্তু আমি তোমার উপকার করতে চাই। তোমাকে একটা কাজ দিতে চাই, আর সেই কাজটা যদি তুমি করো তাহলে প্রতিদিন অনেক অনেক টাকা উপার্জন করতে পারবে। তুমি আমারে কাজ দিবে? তুমি কি কাজ দিবে আমারে? আর তুমি যদি আমারে কাজ দাও তাহলে তার বিনিময়ে অবশ্যই তুমি কিছু চাইবা।
তার জন্যই তুমি আমারে টাকা লোভ দেখাইতে চাও। দেখো, তুমি আমারে ছেড়ে দাও, আমার শহরে যেতে হবে। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সত্যি কাজ দিতে চাই, আর তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। এই কাজটা করলে তুমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে, আর অনেক ধনী হয়ে যাবে তুমি। আমি তোমার কাছে কিছুই চাই না। আর হ্যাঁ, যদি আমার কখনো কিছু প্রয়োজন হয় তোমাকে জানাবো। আর আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা তুমি খুব সহজেই করতে পারবে, আর সেটা করার জন্য আমি তোমাকে সাহায্য করব। তাছাড়া আমি এই জঙ্গলেই থাকি, তুমি চাইলে আমি তোমার সাথেই থাকতে পারি, যদি তুমি আমার কথায় রাজি হও। ডাইনিটা ভালো মনে হইতেছে, কিন্তু সে আমারে কি ব্যবসা দিতে চায়, আর সে তো আমারে মারতেও চায় না। যাই হোক, শুনেই দেখি একবার। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে তোমার ব্যবসার কথা আমারে বলো। যদি ভালো লাগে তাহলে আমি করব। দেখো, ব্যবসাটা খুব সহজ। এখানে আমার প্রয়োজন হবে, আর আমি তোমার বন্ধু হয়ে এতটুকু তো সাহায্য করতেই পারি। তুমি শুধু বাড়ির উঠোনে থাকবে, আর যে সকল মানুষরা তাদের ভাগ্য পরিবর্তন করতে চায়, যেমন জমি জায়গা নিয়ে সমস্যা, কারোর বিয়ে না হওয়া, আরো কত সমস্যা, সব সমস্যার সমাধান তুমি দেবে। এটাই হলো তোমার কাজ। আর তারপর তুমি তাদের নিশ্চিন্তে বাসায় চলে যেতে বলবে। তারপর সমাধান আমিই করে দেব। আর এই কাজের জন্য তুমি তাদের থেকে যত ইচ্ছে টাকা নিতে পারো। হ্যাঁ, ব্যবসাটা দারুণ, কিন্তু কাজ যে তুমি করে দিবা, আবার তুমি কিছু নিতেও চাইতেছো না। পরে নিশ্চয়ই এমন কিছু চাবা আমার দেবার সাধ্য থাকবে না। না না, আমি এটা করব না। তুমি আমাকে বোকা বানাইতে চাও। আমি তোমাকে কোনো বোকা বানাচ্ছি না, আমি তোমার ভালোর জন্যই বলছি। তোমাকে বন্ধু ভেবে এতটুকু তো আমি করতেই পারি। আর হ্যাঁ, আমি কোনো জীবন্ত মানুষ খাই না, এ ব্যাপারে তুমি একেবারেই নিশ্চিন্তে থাকতে পারো। সে যখন এত করে বলতেছে, কাজটা একবার করেই দেখি। আর সে যখন বলতেছে সে মানুষদের কোনো ক্ষতি করবে না, আচ্ছা ঠিক আছে, যখন বলছো যে তুমি মানুষদের ক্ষতি করবা না, তাহলে আমি কাল থেকেই কাজ শুরু করে দেই। তুমি তাহলে আমার সাথে চলো। কিন্তু সমস্যা, আমার বাসায় তোমাকে থাকতে দিবার মতন কোনো জায়গা নেই। তাহলে কোথায় থাকতে দেব তোমাকে? আর তোমাকে যদি অন্য মানুষরা দেখে তাহলে তো অনেক ভয় পাবে, আর তারা কেউ আমার বাড়িতে আসবে না। তুমি শুধু শুধু অনেক কিছু ভাবতেছো, এমন কিছুই হবে না। আমি তো তোমার বাড়িতে থাকবো না, তোমার বাসায় যে কোনো একটা গাছে আমি থাকবো, আর সেটাই তোমার জন্য ভালো হবে। চলো তাহলে এখন। এটা বলে গোপাল ও ডাইনি তাদের বাসায় চলে গেল, এবং কথা মতো ডাইনি তাদের বাড়ির পাশে
একটা গাছে থাকতে শুরু করলো। আর গোপাল তার ঘরে চলে গেল। ঘরে যেতে তার গিন্নি তো আবার বকাঝকা করতে শুরু করলো। তখন গোপাল তার গিন্নিকে বলল, তুমি আর রাগ কইরো না, কালকের থেকেই আমি নতুন একটা কাজ শুরু করে দেব। আর সেটা করার পর অনেক অনেক টাকাও উপার্জন করবো দেখবা। আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমি সেই ব্যবস্থাই করিয়ে এসেছি। গোপাল তার বউকে সব কিছু বলার পর তারা ঘুমিয়ে পড়ল এবং পরদিন সকাল হতেই তারা কাজ শুরু করে দিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী একজন আসলো গোপালের বাড়িতে। আসার পর সে গোপালকে বলল, ভাই, খুব বিপদে পড়ে আইছি। আমার বাড়ি জমিদারের লোকেরা দখল দিয়েছে। বাড়িটা হারালে আমার আর কিছুই থাকবে না। তুমি যদি আমার একটু রক্ষা করতে পারো, দেখো না ভাই, যদি একটু কিছু করতে পারো। ঠিক আছে, হয়েই যাবে তোমার কাজ। আর তোমার বাড়ি কেউ দখল দিতে আসবে না। আর হ্যাঁ, এর জন্যে আমার 1000 টাকা দিতে হবে। আর কাল থেকে তোমার বাড়ি আর কেউ দখল দিতে আসবে না। নিশ্চিন্তাই বাসায় চলে যাও তো এখন। ঠিক আছে ভাই, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তাহলে আসি। গোপালের কথা মতো ডাইনিও চলে গেল জমিদারের কাছে। ডাইনিকে দেখে জমিদার ভয়ে কথা বলতে পারছিল না। তখন ডাইনি তাকে বলল, ইরে, তুই নাকি অন্যের জমি দখল দিস? এত বড় সাহস তোর! তোকে চাইলে আমি খেয়ে ফেলতাম, কিন্তু এবারের মতো মাফ করে দিলাম। এই ভুল যদি তুই আর করিস, তাহলে তোর হাড় হাড্ডি কিছুই থাকবে না। এটা বলে ডাইনি সেখান থেকে চলে যায় এবং জমিদার তারপর থেকে আর কোনো জমি দখল করে না। আর ওদিকে গোপালের ওখানে আরও অনেক লোক আসতে থাকে বিভিন্ন সমস্যার জন্য এবং গোপালও তাদের থেকে টাকা নিয়ে তাদের সমাধানের কথা বলে। এক সময় গোপাল অনেক টাকার মালিক হয়ে যায়। ঠিক এমন সময় একদিন রাতে গোপাল টাকা গোছাচ্ছিল, তখন তার সামনে ডাইনি চলে আসে এবং তাকে বলে, কি ব্যাপার? তুমি তো এখন অনেক টাকার মালিক, আর এখন তো অনেক খুশি। আমি তোমার এত সাহায্য করছি, আমারও তো একটু খাওয়ানোর ব্যবস্থা করো। তাছাড়া না খেয়ে খেয়ে আমার শরীরটাও কেমন শুকিয়ে যাচ্ছে। অবশ্যই, তোমার জন্যই তো আমি আজ এত টাকার মালিক, এত কিছু করতে পেরেছি। অবশ্যই তোমাকে খাওয়াবো। বলো বলো, কি খাবা তুমি? আমি আজকের তোমাকে তাই খাওয়াবো। দেখো, আমি হলাম ডাইনি, আর আমি সব ডাইনিদের মতো জীবন্ত মানুষ খাই না। আমি মৃত মানুষের আত্মা খাই। আর এখন তুমি আমাকে মৃত মানুষদের আত্মা খুঁজে দিবে। এইটা তুমি কি বলছো? তুমি তো বলেছিলে তুমি কোনো মানুষ খাও না। তাহলে মানুষ খাও না, তাহলে এখন তুমি কেন এইটা বলতে চাও?
না না, এইটা কখনো সম্ভব না। তুমি অন্য কিছু খাইতে চাও, কিন্তু এইসব খাইতে চাইলি আমি কিভাবে তোমারে দেব? আমি তোমাকে বলিনি যে আমি মানুষ খাই না। আমি তোমাকে এটা বলেছিলাম যে আমি জীবিত মানুষ খাই না। এখন তুমি যদি আমার কথা না রাখো তাহলে আমি তোমার আত্মা খাবো। আর এই গ্রামের সবাইকে মেরে তাদের আত্মা খাবো। তার থেকে ভালো হয় যদি তুমি আমাকে প্রতিদিন একটা করে মানুষ মেরে তাদের শরীরটাকে আমার কাছে নিয়ে আসো, তারপর আমি তাদের আত্মা খাবো। এখন তুমি ভাবো তুমি কি করবে। ডাইনি আমারে ধোকা দিছে, আমারেও বুদ্ধি কাজে লাগাইতে হবে এখন। আমি যদি এখন তারে বলি আমি তারে খাতি দেব না, তাহলে সে আমারেই খেয়ে ফেলবে। না না, এটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাইতে দেব। তুমি আমারে এই একদিন সময় দাও, আমি কোনো একজন রে মেরে তোমার কাছে নিয়ে আসবানি, আর তোমার কথা অবশ্যই রাখবো। ঠিক আছে, তুমি আমাকে এভাবেই খেতে দিলে আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। এখন আমি আসি। আমি কাল ঠিক একই সময় তোমার সামনে হাজির হব। তাহলে তুমি কাল প্রস্তুত থেকো। এটা বলে ডাইনি সেখান থেকে চলে গেল এবং গোপাল অনেক ভাবলো। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। তারপর সে সকাল হওয়ার আগেই উঠে পড়ল এবং সে যে ভুলটি করেছে তার পরামর্শ নেওয়ার জন্য এক সাধু বাবার কাছে চলে গেল। সে যেতে যেতে এক সময় সাধুর নিকট পৌঁছে গেল। তারপর সে সাধুকে বলল, আমাকে ক্ষমা করবেন, এই সময়ে আপনাকে বিরক্ত করার জন্যে। আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমি জানি নিশ্চয়ই আপনি আমারে সাহায্য করবেন। আমি জানি তুই কিসের জন্য এসেছিস, কিন্তু তুই যে অনেক বড় একটা ভুল করেছিস। এই ডাইনি এমনই কাউকে খুঁজছিল যাকে তার ফাঁদে ফেলতে পারে। কয়েক বছর আগে সে আমার কাছে বন্দী ছিল, আর আমার এখানে আশেপাশে যারাই ছিল ও সবাইকে খেয়ে ফেলেছিল। তাই আমি ওকে জঙ্গলে বের করে দিয়েছিলাম। আমি চাইনি ওকে মেরে ফেলতে, কিন্তু ও এবার যেটা করেছে একেবারেই ঠিক করেনি। ওকে শাস্তি দেওয়াই দরকার। এই নে, এই কাপড়ের টুকরাটা কাজে আসবে। এটা বলার পর সাধু ডাইনিকে মারার একটা পরিকল্পনা করে এবং গোপালকে সে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে বলে। তারপর গোপাল সাধুর দেয়া কাপড়ের টুকরাটি নিয়ে বাসায় চলে আসে। তারপর অপেক্ষা করতে থাকে ডাইনি কখন আসবে। অপেক্ষার শেষে ডাইনি এসে হাজির হয়। সাধুর পরিকল্পনা অনুযায়ী গোপাল তাকে বলল, তুমি এসে গেছো? আমি তোমার জন্যেই অপেক্ষা করতেছিলাম। আমি একজনকে নিয়ে এসেছি, আর তাকে মারিয়ে আমি ওই ছোট্ট ঘরের মধ্যেই রেখে দিছি। তুমি ওর ভেতরে ঢুকে ওর আত্মাকে খেয়ে ফেলো, তাহলে কেউ দেখতেও পাবি না। গোপালের কথা মতো ডাইনিটা চলে গেল
সেই ঘরের মধ্যে। তারপর গোপালের কাছে থাকা কাপড়ের টুকরাটি বের করে ছুঁড়ে মারলো সেই ঘরের দিকে। ছুঁড়ে মারতেই ঘরে আগুন ধরে গেল চারিদিক দিয়ে এবং ডাইনিটা সেখানেই পুড়ে মারা গেল।